আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে এইটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা ট্রাম্পকারে পরিণত হচ্ছে এবং এটা আওয়ামী লীগের কিন্তু একটু এক্সট্রা সুবিধা দিয়ে দিচ্ছে। তার সেই ফ্যাসিবাদের চরিত্র কিন্তু মানে আপনি ভ্যালিডিটি করে দেওয়ার একটা অপচেষ্টা চলছে। আমরা যদি আজকে এই মুহূর্তে যে 12 মাস এই তর্ক বিতর্ক না চালিয়ে যেতাম, তর্ক বিতর্কের ফলে ফ্যাসিবাদের সমস্ত অপকর্ম ঢেকে যে ফ্যাসিবাদের নতুন একটা বয়ান আপনি টেলিভিশন পত্রপত্রিকায় দেখেছেন, হাসিনার 15-17 বছর ভার্সেস ইউনূসের 1 বছর, এরকম বয়ান দেওয়া হচ্ছে না। আমরা একটা 4 বার দল রাষ্ট্র পরিচালনা করেছি, একটা অভিজ্ঞতা থেকে বলছি যে আপনার একটা দ্রুত একটা নির্বাচন, আমরা সেই সরকার গঠনের আগেই বলেছি, 7ই আগস্ট বলেছি। কিন্তু এখন দেখেন প্রমাণ হচ্ছে যে আমাদের কথাটা এখন যে কতটা সত্য ছিল, যে আজকে নির্বাচন যত দূরে চলে যাচ্ছে তত কিন্তু ফ্যাসিবাদের মানে পতিত আওয়ামী লীগের আপনার রাজনীতিটা একটা বৈধতার প্রকাশ পাচ্ছে। আমি দেখলাম, আপনি দেখেন নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটলো, আপনি দেখেন সেই জায়গা আপনার সরকারের ভেতরে যে নিউ ইয়র্ক কনসুলেট অফিস, তারা কোনো ব্যবস্থাই নিল না যে এরকম ভিআইপি 4টা গেস্ট আসছে, তারা নিউ ইয়র্কের পুলিশকেও জানালো না। 8 নম্বর গেট থেকে বেরোনোর কথা, 4 নম্বর গেট দিয়ে গেস্টটা আসছে, সেটা দেখি ঠিকই আওয়ামী লীগ জেনে গেছে, তাই না? যদিও জামাত ইসলামও জানছে, হয়তোবা তাহের ভাই তাকে ফোন করেছিল, হয়তোবা তাদের নেতাকর্মীকে, কিন্তু কনসুলেট অফিস কি দায়িত্বটা পালন করলো? তার মানে কি আমরা যা বলছি যে পতিত ফ্যাসিবাদ এই প্রশাসনে রয়ে গেছে, ওই ফ্যাসিবাদ ওই প্রশাসনের লোকজন দেখেন আপনি আমাদের অগ্রযাত্রাকে 24-এর অগ্রযাত্রাকে ঠেকিয়ে রাখতে চায়। কারণ কি, যদি নির্বাচন হয়ে একটা গণতান্ত্রিক সরকার আছে, তাহলে এই সমস্ত পরাজিত শক্তি যদি বিচার শুরু হয়ে যায় তাহলে তারা সমস্যায় পড়বে। সবাই তো এই সমস্ত অপকর্মের সাথে জড়িত। এই জন্য তারা একটা আনসার্টেনিটির মধ্যে রাখতে চায় বাংলাদেশকে, যেটা শেখ হাসিনা বলেছে কলকাতায় বসে। সেজন্য আমি বলছি যে আপনারা যত তর্ক বিতর্ক করবেন তত কিন্তু ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র করার সুযোগ পেয়ে যাবে।